হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওটা আমি কিছুদিন আগেই আপলোড করেছিলাম, তো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমার এটা কপিরাইট চলে এসছে, যার কারণে এটা আমি ডিলিট করতে বাধ্য হলাম। আবার পুনরায় আমি ভিডিওটা পোস্ট করব এবং আবার নতুন করে ভয়েস দিচ্ছি। তো এটা ছিল বুনুর লং গাউন, মানে লং ড্রেস টাইপের ছিল। এটা 5 মিটার কাপড় আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। যদি এর লিঙ্কটা চাও তাহলে আমাকে SMS করো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এটা ছিল লং গাউন। তার ওপরের চেস্টের যে মাপ ছিল সেটার সাথে আমি 1.5 ইঞ্চি, এবং নিচে যে মাপ ছিল তার সাথে আমি 2 ইঞ্চি এবং অ্যাড করে নিলাম একটা টিকেনের জন্য, মানে দু সাইডে দুটো টিকেন হবে, তার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছি। এবং এই দুটো পার্ট একসাথে, সামনের এবং পেছনের দুটো পার্ট একসাথে করে আমি কেটে নিচ্ছি। দেখো কিভাবে কাটছি। এটা মার্জিন করে নেওয়ার পরে এটা কেটে নিতে হবে। তো এটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার সামনের সাইডে গোলপাত থাকে, তো গোলপাতটা দেওয়ার জন্য হাফ ইঞ্চি ভেতর থেকে কাটিং করতে হয়, এবং শোল্ডারে হাফ ইঞ্চি ডাউন করে দিলাম এবং দুটো পার্ট আলাদা করে দিলাম। এবার দুটো পার্ট আলাদা করে যে গোলপাত সেটা মার্জিন করে আমি কেটে নেব। এর জন্য আমি ফ্রেঞ্চ স্কেল ইউজ করছি। এটা আমি সাধারণত ইউজ করি না, ভিডিওর জন্য দেখানোর জন্য, মানে সুবিধা যাতে হয় সবার, সেই জন্য আমি একবার দেখিয়ে দিলাম যে যারা নতুন তারা কিভাবে দিতে পারে। তো তারপরে আমি এটা সামনের পার্টে যে মার্জিন, সেই মার্জিন অনুযায়ী আমি টিকেনের মাপ দিয়ে দিলাম, এবং ওপর থেকে মিডিল পয়েন্টটা বের করে আমি টিকেনের মার্জিনটা কোথা থেকে হবে সেইটা বোঝার জন্য আমি ওপর থেকে মেপে নিলাম। একটু হাফ ইঞ্চি ভেতরের দিকে হয়ে গিয়েছিলো, তো আমি ওটা দিয়ে দিলাম। পরে গলার জন্য আমি ওপর থেকে মেপে নিচ্ছি। দেখো, গলা নিয়েছিলাম আমি 3.5, তো একটু ডিপ হবে, ঠিক আছে। আর গলার যে লেন্থটা ছিল সেটা ছিল 6.5, তো আমি সেখানে 6.5 নিয়েছি এবং কেটে নিচ্ছি। সামনের পার্ট হয়ে গেছে, তো এবার আমি পেছনের পার্ট কাটিং করব। পেছনের পার্টের জন্য সেম 3.5 নিলাম, এবং ডাউন করার জন্য এখানে আমি প্রথমে 2 ইঞ্চি দাগ দিয়ে দিয়েছিলাম, তো তারপর ভাবলাম অনেকটা ডিপ হয়ে যাবে, তার জন্য আমি 1.5 ইঞ্চি করছি। তো 1.5 ইঞ্চি নিয়ে আমি এটা রাউন্ড শেপ করে দিলাম, এবং পেছনে একটু ভিনেক টাইপের হবে, তো এখানে 7 ইঞ্চি হবে। তো ভিনেকটা আমি দিয়ে দিলাম। ভিনেকের শেপটা করে পরে ওটা আমি কাটিং করব। প্রথমে গোল রাউন্ড করে কেটে আমি এটা আলাদা করে নিচ্ছি। এটা প্রথম সামনের পার্টে আমি দিয়েছিলাম টিকেন, এবার পেছনের পার্টেও টিকেন দিয়ে দিলাম, এবং হাফ ইঞ্চি এপাশে এবং হাফ ইঞ্চি ওপাশে মার্জিনের দু সাইডে দিয়ে দিলাম। এবার নিচের পার্ট কাটিং করার পালা। আর প্রথমে আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটো মেইন ফেব্রিক যেটা আছে সেটার উপর ফেলে আমি কাটিং করে নেব। তো দেখো, একটা একটা করে আমি কাটিং করছি। প্রথমে সামনের পার্টটা আমি কাটিং করে নিচ্ছি, তারপরে আমি পেছনের পার্টটা কাটিং করব। এবং মার্জিন যেটা আছে, মানে যে মেন ফেব্রিকটা রয়েছে, মেন ফেব্রিকটা কিন্তু একটু বড় কাটতে হবে। হাফ ইঞ্চিও ঠিক নয়, 2 সুত মতো একটু বড় কাটতে হবে, কারণ যদি এদিক ওদিক হয় তাহলে ওখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো পরে এটা ঠিক মতো কেটে নিলে হয়ে যায় সমান করে সেলাই করার পরে। তো তারপরে দেখো পেছনের পার্টটা আমি কাটছি। পেছনের পার্টটাও সেম প্রসেস, একটু বড় করে কেটে নিতে হবে। তো এটাও কেটে নিচ্ছি। দেখো কাটা হয়ে গেছে। তো আমার ঘরে জায়গা এমনিতে কম রয়েছে, তো যার জন্য আমি এটা বেডের উপর রেখেছিলাম যাতে আমার সুবিধা হয়। আর এটা যেহেতু এক কাটের হবে, মানে আমব্রেলা কাটে একটাই কাটিং হয়, কোনো মিডিলে কোনো কাটিং থাকে না, তো সেই জন্য এটা পুরোটা ফেলে মাপটা দিতে হয়। তো আমি এখানে পুরোটা ফেলে মাপটা দিলাম। এটা লেন্থটা ছিল টোটাল 40, তো তারপরে এটা আমি 1 ইঞ্চি এক্সট্রা করে কেটেছি, কারণ সেলাই মার্জিনে যাবে উপরে এবং নিচে হাফ ইঞ্চি। তো এখানে আমি দেখো পুরো ভিডিওটা আমি রেকর্ড করতে পারিনি কোনো কারণবশত। তো প্রথমে আমি ওপরের পার্টটা সেলাই করে নিয়েছি, এটা স্লিপলেস হবে, কোনো হাতা থাকবে না। তো তোমরা যদি কেউ দেখতে চাও পুরো ভিডিওটা, মানে ওপরে পার্টটা আমি কী করে সেলাই করলাম, তার জন্য আমাকে SMS করো, আমি দ্বিতীয় কোনো একটা ড্রেসে এই ভিডিওটা দিয়ে দেবো। তো দেখো, উপরে পার্টে আমি লেস লাগিয়েছি ভিনেক করে, এবং পেছনের যে গলাটা পড়েছি সেটাও আমি দেখাচ্ছি, সেটাও ভিনেকের ভেতরেই করেছি। এবার ওপরে পার্টটা আমি সেলাই করে নিলাম দু সাইডে। সেলাই করার পরে এবার জয়েন্টের পালা, মানে নিচের যে পার্টটা আছে ওই পার্টটা এবং উপরের যে পার্টটা সেম করে আমি জয়েন্ট করে নেব। এটা লাস্ট কাজ, মানে এটাই ফাইনাল কাজ। এটা হয়ে গেলে ড্রেসটা পুরো কমপ্লিট হয়ে যাবে।
তো এবার দেখো, আর নিচে আমি একটু কুচি রেখেছি হালকা করে, একটু 3-4 ইঞ্চি করে 3-4 ইঞ্চি মতো ছিল। তো সেই জন্য আমি যখন লংটা মানে নিচের লেন্থটা যখন কাটছিলাম তখন আমি কিন্তু 3-4 ইঞ্চি কম নিয়েছিলাম, ঠিক আছে। আর এটার যেহেতু ভিডিওটা অনেক দিন আগে পোস্ট করেছি, আমি না ভুলে গিয়েছি কিছু কিছু জিনিস, যে কতটা আমি মাপ নিয়েছিলাম এক্স্যাক্টলি। যতটা মনে আছে আমি ততটা বলার চেষ্টা করছি। তো জানি না ওটা কেন কপিরাইট চলে এলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য, তো যার জন্য আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হলাম। তো দেখা হয়ে গেছে, এটা ভিনেক ছিল, পেছনে বললাম হালকা করে একটু ভিনেক এবং একটা বোতাম দিয়েছিলাম, টিপ বোতাম। তো সামনেটা ফ্রন্টে ভিনেকই ছিল এবং লেস দিয়েছিলাম, দুটো লেস দিয়ে ডিজাইন করেছি। দেখো ফুল ফাইনাল ড্রেসটার ডিজাইনটা এমন ছিল। তো তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা।